আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নকল উপায় তোতা পাখির মতো আস্তাগফিরুল্লাহ 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 আওড়ানো। অনেকে এটা এতই কৃত্রিমভাবে করে যে আলী রাদিয়াল্লাহু আনহু একবার একজনকে এমন করতে দেখে বললেন, তোমার ইস্তিগফারের জন্য ইস্তিগফার করা লাগবে, কারণ আপনার জিভ শুধু কতগুলো আরবি শব্দ আওড়াচ্ছে আর কিছুই না। আল্লাহর কাছে সত্যিকারের ক্ষমা চাইতে আমাদেরকে বাধা দেয় একটা জিনিস, নিরাশা। কিছু মানুষ ধরেই নিয়েছে যে আমি অনেক খারাপ কাজ করেছি, আল্লাহ আমাকে খুব একটা পছন্দ করেন না। অনেকে আবার এমনও বলে, আমি নিজের কানে শুনেছি যে আল্লাহ আমাকে ঘৃণা করেন, আল্লাহ আমাকে ঘৃণা করেন, আল্লাহ আমাকে দেখতে পারেন না, আল্লাহ আমার উপর রেগে আছেন কারণ আমি অনেক অনেক খারাপ কাজ করেছি। আমি জানতাম আল্লাহ চান না আমি এটা করি, তাও আমি করেছি, বারবার করেছি। নূহ আলাইহিস সালামের কথায় যাই, তিনি কাদেরকে ক্ষমার প্রস্তাব দিয়েছিলেন? পৃথিবীর সবচেয়ে অবাধ্য জাতিগুলোর একটিকে। তারা লাগাতার আল্লাহর অবাধ্যতা করত। নূহ আলাইহিস সালাম তাদের বললেন, তোমরা যদি ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা তো করবেনই, উপরন্তু তিনি তোমাদের জন্য পৃথিবীর প্রাচুর্যের দরজা খুলে দিবেন।